ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আজকে যাব একটা স্পেশাল জায়গায়। তো আমাদের এখানে কালনাতে মা মহিষমর্দিনী পুজো হয়, সবাই জানো। অনেক দিন, 5 দিন, প্রায় 5 দিনের পুজো এটা। তো আজকে হচ্ছে সপ্তমী, আর আমার তো যাওয়া হয়নি। আর আজকে আমি আর মা চলে যাচ্ছি। মা যে রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে আছে। তো যাই ঘুরতে, গিয়ে তোমাদের সাথে সবটা শেয়ার করব। মানে প্রচুর প্রচুর মেলা বসে, আর মানে সবাই আশা করি মানে কালনার প্রত্যেকেই ওয়েট করে থাকে এই দিনটার জন্য, যে মানে বছরে কবে আসবে এই মহিষমর্দিনী পুজোর দিনটা। তো এবছর মায়ের মুখটা এখনও দর্শন করা হয়নি। তো যাব, গিয়ে সামনে থেকে দেখবো মাকে। দেখেছি ফোনে, অনেকে ছেড়েছে ভিডিও করে। তো চলো যাওয়া যায়, তোমাদের সাথে সবটা শেয়ার করবো, তোমরাও দেখতে থাকো। আর যারা যারা মহিষমর্দিনী মেলায় আসতে চাও, মায়ের পুজো দেখতে চাও, পুজো দিতে চাও, তো তারাও চলে এসো। এখনও আজকে সবাই সপ্তমী, এখনও দশমী পর্যন্ত পুজো থাকবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। বাড়ি থেকে বেরোলাম, এই যে রওনা দিচ্ছি। রাস্তার অবস্থা খুব খারাপ, কারণ পুরো বৃষ্টি হয়ে গোটা বাড়িতে কাদায় ভর্তি, রাস্তাতেও একদম। তো চলো, তাও কষ্ট করে যেতে হবে, মহিষমর্দিনী পুজোয় না গেলে হয় নাকি, তাই। তো চলো তোমরা দেখতে থাকো, দেখে নাও তোমরা আমার বাড়ির অবস্থা কী অবস্থায় আছে। দেখো গোটা বাড়িতে পুরো কাদায় ভর্তি, কাদার মধ্যে দিয়ে যেতে হবে, কিছু করার নেই। চলো ভিডিওটা দেখতে থাকো, মধ্যে দেখাও। চলো যাওয়া যাক। আমরা রাস্তায় চলে আসলাম, ওই দেখো টোটো চলে এসছে, আর আমার মা টোটো দাঁড় করিয়ে দিল। তো চলো এবার টোটোতে চাপা যাক। এই যে টোটোতে চেপে পড়েছি। তো চলো আবার নেমে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা টোটো থেকে নেমে এই দেখো মেলার ভেতরে ঢুকে গেছি। আর এই দেখো দোকান কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো চলো আর ভেতরে ঢুকে দেখা হচ্ছে। এই দেখো মেলায় আসলে প্রথমেই যেগুলো দেখা যায়, বাদাম ভাজা, গজা, জিলাপি, সেগুলোর দোকান। আর আমরা কিন্তু এটা মেলার ব্যাক সাইড দিয়ে ঢুকছি, কারণ আমাদের সামনে দিয়ে গেট আটকানো থাকে বলে সামনে দিয়ে ঢুকতে দেয়নি। আর আমাদের টোটোটাও পেছন দিয়ে এসেছিলো, ওই কারণে আমরা পেছন দিক দিয়ে এসেছি মেলার। তাই আমরা কিন্তু পেছন দিক থেকেই তোমাদেরকে মেলাটা দেখানো স্টার্ট করছি। দেখো মানে কিন্তু 10 টাকা 20 টাকা ভ্যারাইটিস অনেক রকমেরই দোকান বসেছে, তোমরা আরও দেখতে পাবে। চলো এখন মেলার ভেতর দিকে যাব। আমরা যেহেতু সকালবেলায় গেছি, ওই কারণে অনেক দোকানই আর কি বন্ধ। কারণ সকাল বলতে আমরা দুপুরের দিকে গেছিলাম। দেখো কত রকমের ভ্যারাইটিস ক্লিপ, কুর্তির দোকান। তো চলো মেলার ভেতর দিকে যাই আমরা। এখনও আমরা ব্যাক সাইডেই রয়েছি মেলার। তো চলো ভেতরে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো চলো যাওয়া যাক। এই দেখো আমরা মিলিটারি ঘাটের কাছে চলে এসেছি। আর এই যে ওপাশটায় কিন্তু প্রচুর মেলা বসে মিলিটারি ঘাটের ওপাশে। আমি আর ওদিকে গেলাম না, ওদিকে নাগরদোলনা থেকে শুরু করে সবটাই থাকে। তো এদিকে এখন ঠাকুর মণ্ডপের দিকে যাচ্ছি। দেখো মেলায় সব কিছুই বসেছে, ফুচকার দোকান, বেলুন ফায়ার, যারা যারা করতে চাও সবাই করতে পারবে। অনেক রকম বাচ্চাদের খেলনা, অনেক কিছুই। তো চলো এবার আমরা পুজোর ঠাকুর মণ্ডপে চলে এসেছি। দেখো ঠাকুর মণ্ডপের এখানে কিন্তু অনেক ভিড়, তবু আরও প্রচুর ভিড় হয়। যেহেতু আজকে সপ্তমীর সকাল এটা, সেই কারণে ভিড়টা একটু হালকা আছে, নাহলে এর থেকেও বেশি ভিড় হয়। তো দেখো মায়ের মুখ দেখতেই পাচ্ছ। তো তোমাদের সামনে গিয়ে দেখাবো। তার আগে যেটা করতে হবে, পুজোর ডালা কিনতে হবে। এই যে আমার মা দেখো পুজোর ডালা কিনে নিচ্ছে। তো তোমরাও এখানে অনেক অনেক ডালা পাওয়া যাবে, সব জায়গায় এরকম দোকান বসে থাকে। তো তোমরাও এরকম এসে ডালা কিনে নিয়ে পুজো দিতে চলে আসবে। চলো তোমাদের মায়ের মুখটাকে দর্শন করাই। দেখো আমাদের মহিষমর্দিনী মা, কত অপরূপ রূপ মায়ের, কত দারুণ লাগছে। চলো এবার ভেতরে যাওয়া যাক আস্তে আস্তে। ভিড় আছে ভালোই ভেতরেও, তো আস্তে আস্তে আমি যাওয়ার চেষ্টা করব। তো গিয়ে তোমাদেরকে মাকে দেখাবো অবশ্যই। তো চলো ভিড় ঠেলে চলে এসেছি। আর এই দেখো আমাদের কালনার রানী মা, আমাদের মহিষমর্দিনী ঠাকুর, অপরূপ মূর্তি মায়ের, কি দারুণ মায়ের মুখ। তো মাকে দেখলেই প্রণাম করতে ইচ্ছা করে। আর এই দেখো দুদিকে মায়ের ডানের সব ঘোড়া রাখা রয়েছে। তো আমি সামনে থেকে তো গিয়ে দেখাতে পারলাম না, দূর থেকেই দেখালাম যতটা পারলাম। তো এই পাশে কিন্তু পুজো দেওয়া হচ্ছে, আমার মাও ওই যে পুজো দিতে চলে গেছে। তো চলো আমার মা পুজো দিয়ে নিক, তো তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আমার মায়ের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখো বেরিয়ে আসছে পুজো দিয়ে। তো এবার একটু প্রসাদ খেয়ে নিয়ে আবার যাত্রা শুরু করব। আমরা প্রসাদ খেয়ে নিলাম, দিয়ে ঠাকুর মণ্ডপ থেকে বেরিয়ে গেলাম।
তো দেখো এবার ঠাকুর মণ্ডপের সামনের দিকে যাচ্ছি আমরা। আর এই যে এটাই হচ্ছে ফ্রন্ট, যেখান থেকে মানে ফার্স্ট ঢুকবে। আমরা যেহেতু পেছন দিক থেকে এসেছিলাম তাই ওদিক দিয়ে ঢুকেছিলাম। এইটা কিন্তু ঠাকুরের কাছে ঢোকার মেন গেট। তো আমরা ঠাকুর পুজো দিয়ে বেরিয়ে নিয়ে একটু গঙ্গার ঘাটের দিকে চলে আসছি। তো দেখো গঙ্গার অবস্থাটা দেখিয়ে দিই। এদিকে তো প্রচুর বৃষ্টি হচ্ছিলো, বৃষ্টির জন্য গঙ্গা প্রায় ভরো ভরো অবস্থা, প্রচুর জল গঙ্গায়। তো চলো এবার আমাদের মেন জায়গা, মেন আকর্ষণ কালনা ঘাট। তো কালনা ঘাটে গিয়ে বসা যাক। তো এই দেখো হ্যাশট্যাগ প্রাণের শহর কালনা। তো এটা তো আমাদের ভীষণ ফেমাস একটা জায়গা। তো কালনায় যারাই আসে এই জায়গাতে তো আসেই, আর খুব ভালো লাগে বিকাল থেকে এখানে বসা ঘোরা। আর এই যে এটা হচ্ছে আমাদের কালনায় মৌসুমদিনী মেলার একটা পুরনো ঐতিহ্য, যেটা হচ্ছে পুতুল নাচ। তো এখানে পুতুল নাচ দেখানো হয়, এখন বন্ধ আছে, বিকাল থেকে শুরু হয়ে যায়। প্রত্যেক বাড়ি কিন্তু 4 দিনই পুতুল নাচ চলে। তো চলো আমরা একটু ঘাটে গিয়ে বসবো এবার। মা অলরেডি গিয়ে বসে গেছে। দেখো কত সুন্দর লাগছে কালনা ঘাট থেকে গঙ্গাটা দেখতে, তো দারুণ লাগে, অসাধারণ দৃশ্য। সবাই বসে আছে। আমি একটুখানি চলে এসেছি আর ভাবলাম একটু সেলফি তুলে নিই। সেলফি তুললাম, ভিডিও করলাম, আর ওদিকে আরও সবাই সেলফি তুলছে। তো খুব স্বাভাবিক, ঘুরতে এসে সেলফি সবাই তুলবে। তো চলো এই যে আমরা চলে এসেছি আমাদের ফেমাস জিনিস, যেটা আমি মেলায় আসার মেন উদ্দেশ্য, এটা হচ্ছে বরফি, যেটা এখানেই শুধু পাই, আর কোথাও পাই না। তো বরফি কিনে নিলাম। চলো আবার রওনা দিয়ে দিয়েছি। এই দেখো এটা আর কি মেন গেট দিয়ে যে মেলাটা বসে, আমরা এই মেন গেটের দিকে এবার যাচ্ছি। আর আমি এখানে ওড়না দেখতে পেলাম, যেটা 50 টাকা করে বিক্রি হচ্ছিলো। তো আমি একটা ওড়নাও কিনে নিয়েছি। তারপরে আবার বেরিয়ে পড়লাম, আমাদের কিছু খাওয়া হয়নি এখনও। তো এবার চলো একটু মেলাটা দেখে নিয়ে আমরা কিছু খেতে যাব। তো এই যে এই দোকানটা দেখতে পাচ্ছ, মা বলছে মা এখানে গিয়ে ঢাকাই পরোটা খাবে, কারণ মা যেহেতু পুজো দিয়েছে তাই মা নিরামিষ খাবে। তো ওই কারণে মায়ের জন্য ঢাকাই পরোটা অর্ডার করে দিলাম। দেখো ঢাকাই পরোটা চলে এসছে অলরেডি। তো মা খাবে, আমি কিন্তু খাবো না, কারণ আমি বহুত দিন ধরে ডায়েট করার পর আজকে আমার আর একটু নিরামিষ খেতে ইচ্ছা করছে না, বা আমার এগুলো খাওয়ার কোনো ইচ্ছে নেই। আমি কিন্তু একটা এগরোল খাবো, আগেই বলেছি। তো চলো মা খেয়ে নিক, এরপর আমি বেরিয়ে এগরোল খাবো। তো মায়ের খাওয়া হয়ে গেল। আর এই দেখো আমি এখন কিনতে চলে এসেছি ক্লিপ গার্ডার। আর এই দুটো দেখছিলাম, এই দুটোর মধ্যে ভাবছিলাম কোনটা নেব, লাস্টে পিঙ্ক কালারটাই নিলাম। মা বললো গোলাপিটাই নিতে, এটা নিয়ে নিলাম। মানে যেটা এটাকে বলে হচ্ছে হেয়ার ব্যান্ড, ওটা। আর ক্লিপও নিয়ে নিয়েছি, গার্ডারও নিয়ে নিয়েছি। তারপর আবার রওনা দিয়ে দিলাম। দেখো মা এখানে দাঁড়িয়ে আছে, আমি কিন্তু দোকানের স্টলগুলো ঘুরে ঘুরে দেখছিলাম আর কিছু জিনিস কিনছিলাম। তো প্রচুর ভালোই ভিড় ছিল মেলায়, মোটামুটি অনেক রকম ভ্যারাইটিস জিনিস বসেছে, জুতো থেকে শুরু করে হার কানের যা সমস্ত মানে মেলায় বসে, প্রচুর দোকান। আর মা এখানে আইসক্রিম নিয়ে নিয়েছে, তাই আবার আইসক্রিম খেয়ে নিলাম। দেখো কানেরগুলো কত সুন্দর লাগছে। আমরা মেয়েরা যারা আছি তারা তো এই মেন জিনিস হার কানের এগুলো কেনার জন্যই মেলায় আসা। তো এখানে একটা স্টল রয়েছে, যেটা হচ্ছে সোনাঝুরি, বোলপুরের জিনিস। তো আমার কিন্তু দোকানটা দারুণ লেগেছে, মানে নানান রকম ভ্যারাইটিস জিনিস আছে, হাত থেকে শুরু করে কানের ক্লিপ সমস্ত কিছু, সব আর কি বোলপুর সাইডে। তোমরা যারা শান্তিনিকেতনের জিনিস পছন্দ করো তাদের জন্য কিন্তু এই দোকানটা বেস্ট। প্রত্যেকবারই বসে, দারুণ কিন্তু ভ্যারাইটিস জিনিস এসছে। তো সব দেখে নিয়ে এবার আমার মা লাইট নিতে চলে এসছে, এটাও মেলায় বসেছিল। আর মা একটা লাইট পছন্দ করে নিয়ে নিল। তারপরে চলে আসলাম। দেখো আচারের দোকান, সমস্ত দোকানই পেয়ে যাবে। কুর্তির দোকানও বসেছে, ব্যাগ থেকে শুরু করে। আমি নিজেরও ব্যাগ নেওয়া দরকার ছিল, বাট এই মতো নেওয়া হয়নি। আবার নেক্সট টাইম মেলায় আসলে তখন নিশ্চয়ই নেব। দেখো 15 টাকার দোকান থেকে শুরু করে 10 টাকা 7 টাকা সব রকম দোকান রয়েছে। 7 টাকা থেকে শুরু। আমি তো 7 টাকার জিনিস কিনেই নিয়েছি 4-5খানা। অনেক কিছু পেয়ে যাবে তোমরা, যেগুলো 10 টাকা দিয়ে কেনো। ক্লিপ বলো, গার্ডার বলো, আরও অনেক কিছু আছে, চামচ থেকে শুরু করে অনেক কিছু, চিরুনি আমি নিজেও কিনেছি। তো অনেক কিছু আছে 7 টাকার দোকানটায়। তো অ্যাকচুয়ালি 7 টাকার দোকান বাইরে কোথাও দেখা যায় না, কিন্তু এই মেলায় তোমরা পেয়ে যাবে। তো তোমরা যারা মেলা ঘুরতে চাও, কিনতে চাও জিনিসপত্র, অবশ্যই তাড়াতাড়ি চলে আসো, মেলা এখনও বাকি আছে। এই দেখো 7 টাকার দোকানটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলো, মা ওখান থেকে মথুরা কেক কিনবে বলছিল, মথুরা কেক কিনে নিল, যেটা প্রত্যেকটা মেলাতেই পাওয়া যায়। আর আমি বললাম আমি জুস খাবো, তো ম্যাঙ্গো জুস খেতে চলে এসেছি। তো চলো ম্যাঙ্গো জুসটা নিয়ে নিই। তো ভিডিওটা দেখতে থাকো। তো
এখানে কিন্তু অরেঞ্জ জুস, ম্যাঙ্গো জুস আর হচ্ছে কোকোকলা ছিল। আমি কিন্তু ম্যাঙ্গো জুসটাই নিয়ে নিয়েছি, কারণ আমার ম্যাঙ্গো জুস খেতে ভীষণ ভালো লাগে। তারপরে ম্যাঙ্গো জুস খেয়ে নিয়ে আবার রওনা দিয়ে দিলাম। এখানে ঠাকুর, ছোটো ছোটো সমস্ত জিনিস, আর এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে পুলিশ পাহারা বলো কি প্রচুর ট্রাফিক পুলিশ থেকে শুরু করে, মানে কোনোরকম কোনো অসুবিধা যদি মেলায় কারোর হয় সঙ্গে সঙ্গে কিন্তু সেটার ব্যবস্থা নেওয়া হবে। প্রচুর পুলিশ পাহারা আছে, কোনো অসুবিধা নেই। তো চলো এবার আমরা আস্তে আস্তে রওনা দিই। দেখো দোকান কিন্তু এখনও শেষ হয়নি, আর আমরা প্রায় মেন গেটের কাছে চলে এসেছি, মানে যেটা দিয়ে আর কি ঢোকে। এবার প্রথমত রাতের দিকে তো এদিকটা দিয়ে ঢুকতে দেয় না, কারণ এই দিকটা বন্ধ করে দেয়, পেছন দিয়ে ঘুরে এসে সামনে দিয়ে বেরোতে হয়। তো যাই হোক, এমনি এটাই মেন গেট। দেখা হয়ে গেল, আমরা বেরিয়ে যাচ্ছি এবার। আর আমি কিন্তু এখনও কিন্তু কিছু খাইনি, তো এরপর খাবো গিয়ে। তো চলো যাওয়া যাক। আর এই যে আমরা একদম মেন গেটে চলে এসেছি, মৌসুমুদ্দিনী তলার মেন গেট। তো এখানে একটা কালী ঠাকুর আছে, তো আমি ঠাকুরের ভিডিওটাও একটু নিয়ে নিলাম। আর আমার মা বলছে বাড়ির জন্য, আমার বাড়িতে যে ডগি আছে ওর জন্য বাদাম কিনবে, তো বাদাম কিনতে চলে গেছে। তো বাদাম কিনে নিই, তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব। বাদাম নেওয়া হয়ে গেল, আর আমরা আবার রওনা দিয়ে দিয়েছি। তো এখানে আস্তে আস্তে দোকানগুলো দেখছিলাম, আর একটা খাবার দোকান পেয়ে গেছি। আর এখানে আমি রোল অর্ডার করে দিলাম এসে, আর এখন দেখো বসে আছি, রোলের জন্য অপেক্ষা করছি। মাও বসে আছে, মা তো খাবে না, তো আমি একটা রোল নিয়ে নিলাম। আর চলো এবার রোলটা খেয়ে নিই। অনেক দিন পর রোল খাবো, যেহেতু ডায়েটে ছিলাম, বাইরের খাবার একদম খেতাম না, ফাস্টফুড। অনেক দিন পর রোল খাচ্ছি, ভীষণ ভালো লাগছে রোলটা খেতে, অসাধারণ। আমার তো খুব ভালোই লাগলো। তো চলো তোমরাও চলে আসবে, আর এসে তোমাদের মন পছন্দ খাবার খেয়ে নেবে। তো মেলায় ঘুরতে আসলে তো খাবার খেতেই হবে, কিচ্ছু করার নেই। এবার মা বললো মা লস্যি খাবে, তাই জন্য লস্যি নিতে চলে আসলাম। আর কালনাইয়ে ব্যানার্জি লস্যিটা কিন্তু ভীষণ ফেমাস, খুব দারুণ লস্যি করে। আর এটা চকবাজার যাওয়ার পথেই পেয়ে যাবে তোমরা, মানে মৌসুমুদ্দিন তলায় যেতেই। তো উনি সবটা বানিয়ে নিয়ে সার্ভ করে দিচ্ছিলো। তো চলো আমাদের খাওয়া হয়ে গেছে, আর আমাদের মেলা দেখা কমপ্লিট। এবার বাড়ি যাব, তো সেই জন্য টোটোতে উঠে পড়লাম। আর টোটোতে উঠে দেখো বসে পড়েছি। মায়ের শরীরটা খুব খারাপ লাগছিলো, তাই জন্য মা আবার একটু বসে নিল। তো মেলা দেখা কমপ্লিট, আর বাড়ি চলে এসেছি। তো চলো এবার ঘরে ঢোকা যাক, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা দেখতেই পেলে আমরা কিন্তু মেলা ঘুরে বাড়ি চলে এসেছি। আর আজকে কিন্তু সপ্তমী ছিল, আর এখনও অষ্টমী, নবমী, দশমী পুজো বাকি আছে। তোমরা যারা মেলাটা ঘুরতে চাও অবশ্যই কিন্তু চলে এসো, আমার মতো তোমরাও মেলাটা ঘুরে ঠাকুর দেখে পুজো দিয়ে তারপর চলে যেতে পারবে। তো তোমরা কেমন করে আসবে সেটাও বলে দিচ্ছি তোমাদেরকে। তোমরা যদি কাটোয়া বা হাওড়া থেকে আসতে চাও ট্রেনে করে, তো তোমরা অম্বিকা কালনা স্টেশনে নেমে ওখান থেকে বাইরে বেরিয়ে টোটো ধরে, টোটো ভাড়া 15 টাকা নেবে, ওখান থেকে টোটো করে মৌসুমুদ্দিনী তলা চলে যাবে। আর মৌসুমুদ্দিনী মাকে দর্শন করে মেলা দেখে নেবে। আর যদি ওদিক থেকে আসতে চাও, মানে শান্তিপুর হয়ে যদি কেউ আসো, তো ওখান থেকেও ঘাট পেরিয়ে আসার ব্যবস্থা আছে। ঘাট পেরিয়ে সামনেই টোটো করে তোমাদের নামিয়ে দেবে মৌসুমুদ্দিনী তলায়, বা হেঁটেও চলে আসতে পারো। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।